হয়েছিল, খিদে ব্যথা ছিল, বার করলাম, তারপরে গরম করছি। আমার এমনি বদনাম আছে, আমার খিদেটা বেশি। আজকে লোক লুচি খায়, আমার তো লুচি করার টাইম নেই, তার জন্য ব্রাউন ব্রেড নিয়েছি। আমাদের স্যাঁকও খাও বুঝে গেল। আমাদের সেটা চলছে আনন্দের হাত। কাউকে লুচি করার জ্বালা দিব না, বলে দিতে হবে লুচি ফুচি আমি খাই না। তো বন্ধুরা, তোমার দেখলে খাবার গরম করছি খাবো বলে, কিন্তু ততক্ষণে খাবারটা জাস্ট গরম করে রেখেছি। ঘুম ভেঙে গেছে, কাঁদছে, আমি তুলে নিয়েছি। খাবার তো খাওয়া হবে না, বুঝতে চোখে ঘুম পাড়িয়ে ওয়ান ম্যান শো জাস্ট তুলে দিয়েছি যা করে। তারপর দুটো বারোটা খেয়ে নিতে হবে, কারণ আজকে আবার রাতে জানার ব্যবস্থা করতে হবে। বুঝতে পারছি না, শরীরটা আমার খুব খারাপ, জানি। কষ্ট একটাই লাগে যখন বাচ্চারা বেশ মিনিটের জন্য প্রচুর কাঁদে, তো না দেখেও খাওয়াতে পারে না, শরীর খারাপ নিঃসন্দেহে। তার জন্য সেটা সত্যি বাচ্চারা বড় কষ্ট। তখন বাচ্চাকে সামলাতে বাবা বসে করে সামলানো সম্ভব, তখন ওই কান্না অবস্থায় এক হাতে নিয়ে দুধ করে খাওয়ালাম, কিন্তু বিরক্ত হয়ে খেলো একদম। সেই বিরক্তিটা এখনো রয়েছে, তাই ঘুমটা ভেঙে যাচ্ছে। দম বন্ধ করে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি, দেখলাম বাচ্চা টয়লেট করেছে, চেঞ্জ করতে হবে। খেতে প্রচুর দেরি করছে বন্ধুরা, এখন উঠবে জানি না, কিছু দেরি ঘুম ভাঙছে না। এর মধ্যে ওষুধগুলো খাইয়ে দিতে হবে আমার, যেটা খাওয়ার পর বা আগে কোনো ব্যাপার নেই, তাই ওষুধগুলো আমি খাইয়ে দিতে পারি এখন। সিরাপটা খাইয়ে দিচ্ছি বাবা। 10টা 40, এখনো মা ওঠেনি, গিয়ে বারবার ডাকছি। বিকাল 5:30 থেকে ঘুমাচ্ছে, 10টা 40 হয়েছে, এখন উঠছে না। আমি আর জেগে থাকতে পারছি না, চোখটা খুলে মনে হচ্ছে আমার পড়ে যাবে। আচ্ছা, খাবারটা করলাম, খেললাম, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, কিছু নেই। বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, এই করে নিয়ে ঘুরছি, কিছু করার নেই, ঘুমটা ভেঙে গেছে, পুরোপুরি আসতে টাইম লাগবে। নিয়ে ঘুরছি, ওর মা এখনো ঘুমাচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা, সৈনিক ঘুমাচ্ছে, আমি বাচ্চাটাকে শুয়ে দিয়ে এসেছি। সৈনিক খাবারটাও নিচে রেখে দিয়েছি অনেকক্ষণ, যাতে ও উঠে খেতে পারে। ও পোস্ত তরকারি ভালোবাসে, পোস্ত তরকারি রুটি দেওয়া রয়েছে। ঘুম ভাঙেনি এখন, ওই 5:30, বিকাল 5:30 শুয়েছে। এখন বাজে কটা তোমরা দেখে নাও, রাত্রি 12:30 বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি। বাচ্চারা কিভাবে সামলাচ্ছি তোমরা তো দেখছো। আগের দিন রাতে চোখের পাতায় এক না করতে পেরে পরের দিন টানা সেইভাবেই কাজ করে যাওয়াটা। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, আমি জাগবো আজকে, আমি রেস্ট নিয়ে নেবো, একটু রেস্ট নিয়ে জাগবো। জানি না এই রেস্টটা হয়তো, সেই রেস্টটাই নিচ্ছে বিকাল 5:30 থেকে, হয়তো ভোর 5:30 অব্দি রেস্ট নেবে, তারপর 5:30 আমার শুতে হবে। আমি আধ ঘন্টা শুয়ে 6টা থেকে পড়ানো আছে, উঠে পড়বো। পারছি না বন্ধুরা, কিভাবে বাচ্চাটাকে ব্যালেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাবো, কিভাবে একা সব কাজ ছেড়ে ছুড়ে দিয়ে কিভাবে বাচ্চা সামলাবো, সত্যি বুঝতে পারছি না। দুধ করে দিয়েছি বন্ধুরা, ওর মাই মাত্র উঠলো, অর্থাৎ 9:40 নাগাদ ওর মা ঘুম থেকে উঠলো, খাওয়া দাওয়াটা করছিল। আমি বাচ্চাটা দুধ করে দিচ্ছি, বাচ্চার ডাইপার পরিয়ে দিয়ে চলে এসেছি তেল মাখিয়ে। এখন মোটামুটি বাজে 2:35, একটু রেস্ট নিয়ে নেবো। 4টের মধ্যে আমার আবার উপরে যেতে হবে। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকালের নতুন ব্লগে। তোমরা একটু মনের জোর দিও, একটু দেখো কেমন লাগছে বলে, আমাদের ভুল ত্রুটি থাকলে দেখিয়ে দিও, আমরা শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। তোমরা ভালো থাকো, টাটা, গুড নাইট।